আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে পুলিশ, র্যাব, আনসারের যে ড্রেস নিয়ে, পোশাক নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য হচ্ছে এবং আমরাও সেটার আলোকে যার যার মতো করে মন্তব্য পেশ করছি, মতামত দিচ্ছি। তো আমিও আমার স্থান থেকে এই বিষয় নিয়ে একটু মতামত দিচ্ছি। এটা কারোর সাথে সাংঘর্ষিক হতে পারে অথবা কারো মতের সাথে পার্থক্য থাকতে পারে। আমি আমার স্থান থেকে কিছু বিষয়কে এভাবে দেখি। দেখেন, বিডিআর এবং সেনাবাহিনীর পোশাকটা একটু বিদ্রোহী, প্রতিবাদী, আতঙ্কিত এবং কি বিশ্বের সাথে তাল মিলিয়ে যেন স্মার্ট দেখা যায়, এটার প্রতি এই জাতীয় গুরুত্ব দেওয়া উচিত। কারণ সেনাবাহিনী, বিডিআর, এদের যদি ড্রেসটা বা এদের দেখতে যদি খুব ভয়ানক, আতঙ্কিত অথবা স্মার্ট না দেখা যায়, তখন আসলে অন্য দেশের লোকেরা এগুলোকে ভয় পাবে না। আর দেশের যে শৃঙ্খল রক্ষার্থে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সেগুলাকে আসলে খুব বেশি দেখতে আতঙ্কিত, খুব বেশি দেখতে এই অহংকার করার মতো করে কোনো দেশ হওয়ার পক্ষে আমিও না। ও আসলে সবাই সবাই সমান কিনা আমি জানি না, আমি আমার স্থান থেকে বলি এটা সবাই একই রকম করে না। কিন্তু কিছু সময় ড্রেস এবং কিছু কিছু জিনিস মানুষের স্বভাব চরিত্রকে একটু পরিবর্তন করে দেয়। আমি প্রথমে বলে নিয়েছি যে আমার মতের সাথে অনেকের নাও মিলতে পারে মত। আমি মাঝখানে একটা মোটরসাইকেল নিয়েছিলাম। মোটরসাইকেলটা যে দামে নতুন নিয়েছি, সে দামে চাইলে এখন বর্তমান সময়ে যে মোটরসাইকেলগুলা মানুষ আকর্ষণীয় হিসেবে দেখে, যে মোটরসাইকেলগুলো চাললে মানুষ নেতা নেতা মনে করে, মানুষ একটু আতঙ্কিত হয়ে থাকে, এরকম একটা দুইটা মোটরসাইকেল কেনা যায়, একটা মোটরসাইকেল কেনা যায়। কিন্তু আমি যেটা কিনছি সেটা দিয়ে মনে হয় আদম যুগের ওই যে সিটিমিটি নেয় যে ফিয়ন, গ্রামের চৌকিদার অথবা বয়োবৃদ্ধ কোনো মানুষ গাড়ি চালায় যে জাতীয় মোটরসাইকেল, আমি সেগুলো কিনেছি। তো আমার ছোটো ভাইরা অনেকে আমাকে ভালোবাসে, বলে যে মানে এটা নাকি ওই ধরনের কিনলে একটু ভালো হতো। তো আমি তাদেরকে বললাম, আসলে আমি আমাকে কন্ট্রোল করার জন্য আমি কিছু জিনিস করে থাকি। যেমন আমি যদি চোখে কালো চশমা লাগাই, এটা আমার চোখের জন্য ভালো, সূর্যের আলো থেকে রক্ষা পায়, এটা আমার মনও চায়। এটা লাগানো উচিত। যারা লাগায় অনেকে অনেক স্মার্ট লাগে, অনেক ভাই লাগায়, আমি ওদেরকে খুব ভালো লাগে। আমরা ছোটো থেকে অভ্যস্ত না থাকার কারণে এটা বিভিন্ন সময় আমাদেরকে মানে আনইজি লাগে আর কি, আমাদের চলতে একটু অস্বস্তি বোধ করে দেখে লাগাই না, কিন্তু এটা লাগানো দরকার। এর বাইরে কালো সানগ্লাসগুলো লাগানোর পর কিন্তু একটু চলাফেরার স্বভাবটা পরিবর্তন হয়ে যায়, ধরনটা পরিবর্তন হয়, তাকানো, চলাফেরা, হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে হয়ে যায়। আবার মোটর সাইকেলের ব্যাপারেও এরকম, যদি যে আখামা স্টাইলের যে মোটর সাইকেলগুলা, যদি সে মোটর সাইকেলগুলো আমি নিই, আমার চলাফেরাও একটু পরিবর্তন হয়ে যাবে, বসতে, চলতে, হ্যাঁ, চা খাওয়ার সময়, কথা বলার সময়, একটু বাপসাপ কোনো জায়গায় নামলে একটু পরিবর্তন আমার হয়ে যায়। আমি এই জায়গায় আমাকে কন্ট্রোল করতে পারি না। আমি জানি না এটা কি মোটর সাইকেল কারণ, নাকি আমাকে আমাকে নিয়ন্ত্রণ না করতে পারার কারণ, এটা আল্লাহ ভালো জানেন। তো আসলে যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, আমাকে কিছু মানুষ বলে যে, আমি তো পেশার ড্রাইভার, অনেকে জানেন, বারবার এটা বলে থাকি। অনেকে আমাকে বলে থাকেন যে যে গাড়ি নিছেন কিনা, অনেকে কোম্পানিও বলে, কোম্পানি বলে, যেহেতু কয়েকটা গাড়ি আমি আমি স্টানে গাড়ি লাগলে অনেক বাইরের কাছ থেকে নিয়ে গাড়ি চালাই, কিন্তু নির্দিষ্ট কোনো গাড়ি চালাই না আমি। তো যে গাড়িগুলো চালাই যত্ন সহকারে চালাই, যার কারণে মানুষ বুঝতে পারে না ড্রাইভার না কোম্পানি। তো অনেকে বলে যে গাড়ি নিছেন কিনা বা আছে নিশ্চয়ই আপনার গাড়ি, এরকম অনেকে বলে, রস করে বলুক অথবা আমাকে অপমানের সাথে ঠাট্টা বিদ্রুপের লক্ষ্যে বলুক, অথবা সে বুঝে উঠতে পারছে না যে আসলে আমি ড্রাইভার কিনা মালিক, সে লক্ষ্যে বলুক। আমি লাস্টেরটা ধরে নিলাম যে সে আসলে বুঝতেছে না যে আমার গাড়ি আছে কিনা নেই। তখন সেটার জবাবে আমি তাদেরকে বলি, দেখেন ড্রাইভার, যখন আমি গাড়ির মালিক হব তখন আমার ব্যবসার দেখবেন পরিবর্তন। আমি স্ট্যান্ডে এসে পায়ের পর পা উঠে যাবে, ডাইন হাতের জায়গায় বাম হাত দিয়ে হয়তো চা খাওয়া শুরু করবো, হ্যাঁ, এরকম কিছু স্বভাব চরিত্র এসে যেতে পারে। এটা সবার ক্ষেত্রে না, এটা হয়তো আমার ক্ষেত্রে, আল্লাহ হয়তো সেজন্য আমাকে দিচ্ছে না। অনেক সময় আমি বলি যে আল্লাহ দিচ্ছে না হয়তো এই সমস্ত কারণেই,
হয়তো টাকা পয়সা অনেক থাকলে হয়তো আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারবো না। শরীরে শক্তি থাকলে বা আমি দেখতে অনেক পাঠানোর মতো হলে হয়তো অনেক সময় আমি আমার যে স্বাভাবিক জীবনযাপন সেটা থেকে বেরিয়ে যেতে পারি। সেজন্য আল্লাহ আমাকে এগুলো দিচ্ছে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ উত্তম সিদ্ধান্তকারী। তো আমি বলছিলাম যে পোশাকের সাথে অনেকগুলো জিনিসের কানেকশন থাকে। পোশাক, চলাফেরা। তো দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে যে সমস্ত বাহিনী থাকবে তাদের ব্যবসা স্মার্ট থাকবে, অসুবিধা নেই। তাদের চলাফেরা, তাদের ড্রেসে স্মার্ট থাকবে, তাদেরকে দেখতে মায়া মহব্বত ভালো এরকম লাগতে পারে। কিন্তু তাদেরকে আতঙ্কের জায়গায় তারা এক্সট্রা কিছু কোথাও আসলে তাদেরকে মানে দেখলে মানুষ আতঙ্কিত হয়ে যাবে, ভয়ে কাঁপতে থাকবে, ঠিক এরকম হওয়ার দরকার নেই। আমার মতে তাদের ড্রেস হোক, তাদের চলাফেরা হোক, সব কিছু হবে এমন যে কোনো আইনের বিরুদ্ধে কোনো মানুষ কাজ করলে, কোনো পাবলিক কাজ করলে, কোনো সাধারণ জনগণ কাজ করলে তারা এই ব্যাপারে তাদেরকে নিয়ে যাবে, তুলে নিয়ে যাবে, নিয়ে আইনের আওতায় নিয়ে যাবে, কোর্ট কাছারির মধ্য দিয়ে তাদের বিচার হবে। সেখান থেকে তারা আবার আইনের মাধ্যমে পারলে বেরিয়ে আসবে অথবা সেখানে জেল খাটবে। আইন শৃঙ্খলা বাহিনীর কাজ থাকবে শুধু এগুলোকে নিয়ন্ত্রণ করা। যখন আমরা কোনো অপরাধ করব তখন তাদেরকে ভয় পাবো, যখন কোনো অপরাধ করব না তাদেরকে দেখলে আমরা ভয় পাবো না, তাদেরকে আমার বন্ধু মনে হবে। তাদের ড্রেস, চলাফেরা, কথাবার্তা এমন হওয়া উচিত। তো বর্তমান এই আজকে 2 দিন বা আজকেই সম্ভবত এই বিষয়টা নিয়ে খুব ফেসবুকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এই বিষয় নিয়ে কথা বলছেন, শেয়ার হচ্ছে যে নতুন ড্রেস নিয়ে আনসার, পুলিশ, র্যাবের যে ড্রেস বানানো হয়েছে এগুলা কেমন কি আপনার মতামত কি, এই জাতীয় কথা আসতেছে। তো সেটার আলোকে আমি এটা বলবো যে এগুলা আমার কাছে খুব বেশি ভালো খারাপ বুঝি না। আমি বুঝি যে তাদের কার্যক্রমগুলো যেন মানবিক হয়, আন্তরিক হয় এবং যারা অন্যায় করবে তারা যেন তাদের দেখে ভয় পায়। আর যারা ন্যায় নীতির পক্ষে থাকবে, সাধারণ মানুষ, তারা যেন তাদেরকে দেখলে স্বস্তি পায়। তারা প্রকৃত ওই জাতীয় আইন শৃঙ্খলা বাহিনী হয়ে উঠুক, আমরা এটা প্রত্যাশা করি এবং আমরা চাই আমরা তাদের মধ্য দিয়ে তাদের কাছ থেকে সহযোগিতা পাব এবং যারা সন্ত্রাসী এবং খারাপ কাজের সাথে জড়িত থাকবে তারা তাদেরকে দেখে আতঙ্কিত হবে। এর জন্য যদি ড্রেসটা পরিবর্তন হওয়া দরকার হোক, অসুবিধা নেই। তবে এখন যে ড্রেসটা আছে এটার ব্যাপার নিয়ে আমার কোনো ব্যক্তিগতভাবে মন্তব্য ক্ষোভ নেই। কারণ ড্রেসের সাথে শৃঙ্খলের সাথে খুব বেশি পার্থক্য মনে হচ্ছে না। কারণ ড্রেসের সাথে আইন শৃঙ্খলার যে বিষয় এটা খুব বেশি সাংঘর্ষিক না। কিন্তু স্মার্ট দেখার জন্য যদি মনে করা হয় যে আরেকটু সুন্দর, এ বিষয়ে ড্রেস পরিবর্তন করা যেতে পারে। তবে না করলেও আমি ব্যক্তিগতভাবে এটা খুব বেশি সমস্যা মনে করছি না। সমস্যা মনে করছি যে তাদের স্বভাব চরিত্র পরিবর্তন হওয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।